হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজ গেছিলাম বিকেলে ইন্ডিয়া বাজারে গ্রসারি শপিং করতে। তো আমরা বেসিক্যালি কী করি, এই 2-3 মাসের ইন্ডিয়ার বাজার থেকে আমরা যেগুলো আমাদের মশলাপাতি, চাল ডাল লাগে সেগুলো একেবারেই নিয়ে চলে আসি। তো আমাদের যেহেতু গাড়ি নেই, আপনারা অনেকেই জানেন, তো সেক্ষেত্রে কেউ যদি যায়, আমার হাজব্যান্ডের অফিস কলিগ, ওদের যদি কিছু কেনার থাকে তো সেক্ষেত্রে আমরা বলি আমাদের নিয়ে যেতে, তো ওরা নিয়ে যায় আমাদেরকে। তো আমরা মোটামুটি ওই 2-3 মাসের জন্য একেবারে নিয়ে চলে আসি। সবসময় তো সবাইকে বলা যায় না বলুন, কারণ বাড়ি থেকে অনেকটাই দূরে, মানে বাইক আর 20 মিনিট লাগে। তো যেহেতু আমাদের গাড়ি নেই, আর এখানে তো উবেরের মানে ভাড়া দেখতে গেলে অনেক টাকাই পড়ে যায়, তো ইন্ডিয়ার থেকে অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা ওই মাসে যেতে পারি না, তো চেষ্টা করি 2-3 মাসে একবার যাওয়ার। তো যখন যাই একেবারে বেশি বেশি করে নিয়ে চলে আসি। তো এখন বাজে বিকেল 5টা, তো আমরা রওনা দিয়েছি বাজারের দিকে। মোটামুটি অলমোস্ট আমরা চলেও এসেছি। তো দেখুন এই গাছের ফুলটা দেখুন কি সুন্দর লাল হয়ে পুরো গাছটা ভরে আছে। তো এই জায়গাটা মোটামুটি আমার চেনা, অনেকবারই এসেছি। তো এইখানে এলে আমার মোটামুটি মনে হয় যে আমি অনেকটাই চলে এসেছি, আর কিছুটা মাত্র বাকি আছে পথ। এই দেখুন চলেও এলাম। এই কেএফসির জাস্ট পরেরটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে মার্কেট, যেটার নাম আপনা বাজার। তো আমরা এখানেই আসি। এটা আমাদের বাড়ি থেকে, যেহেতু বললাম বাইক আর 20 মিনিট লাগে। এখানে দেখুন কয়েকটা জিনিস আপনাদের দেখাই। এখানে এই দেখুন, এই একটা রেস্টুরেন্ট দেখা গেল, ওটাও কিন্তু ইন্ডিয়ান। তো আমরা অনলাইন থেকে এখানে অনেক সময় অর্ডার করেছি খাওয়ার। আর এই দেখুন এই চলে এসেছি আমরা। এখানে আবার দেখছি জামা কাপড়ও পাওয়া যায়, মানে আমি কখনো খেয়াল করিনি। আর এখানে তো এই যে চিকেন, ল্যাম, গোট যেগুলো পাওয়া যাচ্ছে, আমি কোনোদিনও আজ পর্যন্ত পেলাম না। যখনই এসেছি তখনই দোকানটা বন্ধ পেয়েছি। ঢুকতেই দেখছেন ডান দিকে কত স্ন্যাক্সের প্যাকেট, চানাচুর, ঝুড়ি ভাজা, মানে ওটা তো আমরা লাস্টে নেবই। আর এদিকে নানা রকম সবজি আছে, ঢ্যাঁড়স, আদা, অনেক রকম শাক আছে, তারপর শসা, গাজর, লঙ্কা, যাবতীয় যা সবজি। আর এদিকে বাঁধাকপি, ফুলকপি, বেগুন। তো আমরা এখান থেকে নেব কিছু সবজি, কিন্তু সব সবজিগুলো ওই দিন খুব একটা ভালো ছিল না। অ্যাকচুয়ালি আমি ওই গেছিলাম আজকে পটলের খোঁজে, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি অনলাইন থেকে পটল কেনার, আমি পাইনি। তো আমি একবার গুগলে চেক করলাম যে যদি পটল পাওয়া যায় এই আপনা বাজারে। তো আমি দেখলাম যে পটল দেখাচ্ছিল, অনলাইনে তো দেখাচ্ছিল, কিন্তু যখন এখানে এলাম তখন আর খুঁজে পেলাম না। তো বেসিক্যালি আমি আরও আগ্রহী ছিলাম এই পটল কিনতে আসার জন্য। যাই হোক, পাওয়া তো যায়নি, আর কি আর করা যাবে বলুন, যখন দেশে যাব তখন যদি পাই। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, এই লাউটা নিয়েছিলাম, আর এখান থেকে এই করলা নিয়েছি। তো আমরা এবারে চালের দিকে যাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে পুরো মশলা, চাল এই দিকটাতে থাকে।
তো আমরা এই সোনা মসুরি চালটাই এখানে খাই। তো এটাই সেইভাবে তো বাঙালি কোনো ব্র্যান্ড চাল, মানে বাঙালি চাল যেমন কি বলে এই দুধেশ্বর, এগুলো আমি তো খুঁজে পাইনি এখানে এসে। তো এই সোনা মসুরিটাই দেখলাম যে অনেকটা খেতে ওই আমাদের আমরা যেমন ওয়েস্টবেঙ্গলে যে চালগুলো খাই বাড়িতে, আমাদের যে বাড়িতে চালগুলো খেয়ে অভ্যস্ত, কিছুটা সিমিলার টেস্ট আমার মনে হয়েছে। তাই সোনা মসুরিটাই প্রথম থেকে টেস্ট করে আমরা সেইভাবেই রান্না করি। আর এই বাসমতিটা নিয়ে যাই যখন আমি একটু পোলাও বানাই, বিরিয়ানি বানাই, বা কখনো যদি মনে হয় একটু বাসমতি চাল একটু খাবো, তো সবসময় ভালো লাগে না, বাট আমরা সবসময় মানে আমাদের স্টকে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কত রকম ব্র্যান্ডের বাসমতি চাল, দাওয়তের, তারপর রয়্যালের, আর ইন্ডিয়া গেট। তো এইগুলো এখানে, এই ব্র্যান্ডগুলো এখানে ভীষণ কমন। তো এখানে অনেক রকম নানা রকম ডাল, মসুর ডাল, মুগের ডাল, আরও অনেক ডাল, আমি অনেক নামও জানি না ঠিকঠাক। তো আমি মেনলি এখান থেকে মুসুর ডালটাই নিই। তো মুসুর ডাল আর মটর ডাল, ছোলার ডাল, এইগুলোই আমি মেনলি এখান থেকে নিয়ে থাকি। মানে যেটুকু আমি রান্না করতে পারি আর কি, সেটাই আমি নেওয়ার চেষ্টা করি অবভিয়াসলি। তো এখান থেকে আমি মুসুর ডাল নিয়েছি 2 প্যাকেট, আমি মটর নিয়েছি, গোটা মটর। মাঝে মাঝে আমি অনেক সময় ঘুগনি বানাই বাড়িতে, তো সেই জন্য আমি মটরটাও নিই। ছোলা, এই ছোলাও আমি মানে ছোলার যে কাবলি ছোলা যেটা হয়, তো ছোলার ঘুগনি ওটাও বানাই, ওটাও নিই। আর ছোলার ডালটাও নিই, ওই ছোলার ডাল যেটা বানাই লুচির সাথে খায়, বাড়িতে মা বানাতো, তো সেটাও আমি এখানে বানাই এখানে, ওই জন্য ওই ডালটাও নিই। ওগুলো আমার সব স্টকে থাকে বেসিক্যালি। এখানে নানা রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যত রকম মশলা রান্নার যেগুলো ব্যবহার হয়, তো এখানে এইগুলো পাওয়া যায়। আমি একটা হলুদের প্যাকেটও নিয়েছি। তো আরেকটা কারণ আসার, অফলাইনে কি হয়, আমি অনলাইন থেকেও অনেকবার অর্ডার করেছি ইন্ডিয়ান গ্রসারিগুলো। তো অফলাইনে এলে অনেকটা কম, তো কিছু না, ডলারে আমরা যদি ইন্ডিয়া মানিতে কনভার্ট করি, তো সেখানে অনেকটাই দাম হয়। তো সেক্ষেত্রে দেখতে গেলে তো অনেকটাই দাম, কিন্তু যদি কম্পেয়ার করি অনলাইন আর অফলাইনে, তাহলে অনলাইনে যে এখানে যে এই যে দেখছেন যে এলাচের দাম যেটা $6 দেখালো, ওটা হয়তো অনলাইনে ডবল। তো আমি এরকম অনলাইন থেকে অনেক বানিয়েছি, তো আমি আরও বেশি মানে বেশি ডলার দিয়ে আমাকে আনাতে হয়েছে। তো আমি অফলাইনে, আমরা যখন এলাম তখন অফলাইনে অনেকটাই কম দাম। তো ওই জন্য যখন আসি এই দোকানে কিনতে, তখন চেষ্টা করি অনেকটা করে নিয়ে যাওয়ার, যাতে আমাদের অনেকটা দিন চলে যায়। এই যে পোস্তটা আমি অনলাইনে পাইনি, তাই আমাকে এটা অফলাইন থেকে কিনতে হয়। এই পোস্ত হচ্ছে আমি 2 প্যাকেট 3 প্যাকেট করে নিয়েই রাখি, এতে আমার 2-3 মাস খুব ভালোভাবে চলে যায়। আর এই দেখলেন এলাচের প্যাকেটটা আমি অনলাইনেও পাইনি, আর ভীষণ দাম, মানে কয়েকটা আমেরিকান দোকানেও খুঁজে খুঁজে পেয়েছি, ভীষণ মানে অল্প পরিমাণে থাকে, আর দামটাও অনেকটাই বেশি। মানে এই যে দামটা দেখলেন $5, তার থেকেও বেশি ছিল। তো আমি নিইনি, তো আমি এখান থেকে ওই একটা প্যাকেট নিয়েছি। এই দেখুন, মুড়ির প্যাকেট বলে কথা, বাঙালি আর মুড়ি খাবে না হয়? মুড়ি তো দরকারই হয়। তো আমরা এখান থেকে মোটামুটি 3 প্যাকেট মুড়ি নিয়েই নিয়েছিলাম। তো 3 প্যাকেট মুড়ি, তো সুমিত্র অ্যাকচুয়ালি একটু মুড়ি খেতে বেশি ভালোবাসে, আমিও খাই, তো আমি অল্প পরিমাণেই খাই। কিন্তু ও মুড়িটা একটু মানে যদি ওকে ভাত না দিয়ে মুড়ি দেন, তো হয়তো সেটাও খেয়ে নেবে। আর এখানে দেখুন এই নানা রকমের পাঁপড় আছে, আমরা এই মশলা পাঁপড়টা এখান থেকে নিয়ে যাই। আর এই দেখুন এই সাবুদানাটা আমার নেওয়া হয়নি,
খাই না, তাই জন্য খুব একটা সেরকম আমার দরকারও হয় না। আপনাদের একটা কথা বলি, এই যে দেবী ব্র্যান্ডটা আমি কিন্তু এখানে এসেই পেয়েছি। এই ব্র্যান্ড আমি কখনো আগে যখন বাড়িতে থাকতাম তো তখন আমি কখনো এই ব্র্যান্ডটা আমি দেখিনি, মানে শুনিনি। হয়তো অনেকেই জানেন, মানে আমি জানতাম না। তো এই দেবী ব্র্যান্ডটা আমি এখানে এসেই, দেবী আরও লক্ষ্মী, এই দুটো ব্র্যান্ড আমি এখানে বেশি আমি দেখতে পাই, মানে ইন্ডিয়ান গ্রসারিতে আর কি। আপনারা দেখতেও পাচ্ছেন যে এই ভিডিওতে শুধু দেবী আর হচ্ছে লক্ষ্মী নামে এই ব্র্যান্ড আছে মশলার। আর এই ম্যাগি, এখানে আরেকটা কারণে আসা, যেটা ম্যাগিটা এখান থেকেই আমরা পাই, অন্য কোথাও থেকে পাই না। মানে এই ম্যাগি হচ্ছে একমাত্র ইন্ডিয়ান গ্রসারিতেই মানে আমরা তো পেয়েছি। আমি অনেকভাবে অনলাইন থেকে কেনার চেষ্টা করেছি, আমি কোথাও থেকে আমরা পাইনি। তো এখানে এই বাদাম ভাজা প্যাকেট দেখে নিতে ইচ্ছা তো হচ্ছিল, কিন্তু নিজেকে ওই কন্ট্রোল করলাম কোথাও না কোথাও গিয়ে। তো এই এটা দেখে আর নিজেকে আর সামলাতে পারিনি। তো আমরা নট অনলি আমি, সুমিত্র নিজেকে সামলাতে পারিনি। তো ফুচকাটা আমরা দেখতে এবারে ফুচকার প্যাকেটগুলো ভীষণ ভালো ভালো এসছে। তো আমরা ওই ফুচকা নিয়েছি, একটা ভাজা ফুচকা, আর এই কয়েনের প্যাকেট একটা আমি একটা কখন উঠেও নিয়েছি। যেমন কিছু কিছু জিনিস আমরা অনলাইনে সত্যিই পাই না, অনলাইন থেকে যখন ইন্ডিয়ান গ্রসারি আনাই। এই যে নুডলসের প্যাকেটটা দেখলেন, এটাও আমরা পাই না। ফুচকার প্রথমে আমরা অ্যামাজন থেকে একবার আনিয়েছিলাম এরকম ফুচকার একটা, মানে ডাব্বা ভাজা ফুচকা যেটা আর কি, সেটা এখানে যে দামটা দেওয়া আছে এর থেকে অলমোস্ট ডবলের থেকেও একটু বেশি দাম। তো আমরা আনিয়ে খেয়েওছিলাম, তো দেখলাম এখানে এবারে ভালো ফুচকার প্যাকেটগুলো এসছে, তো একটা নিয়ে নিয়েছি। আর এই বিস্কুটগুলো দেখুন, সেই ছোটোবেলার কথা মনে পড়ে না? তখন ছোটোবেলায় ছিলাম, এই প্রজাপতি বিস্কুট, নট ছোটোবেলাতে নয়, বড় হয়েও খেয়েছি। মানে আমার তো ভালোই লাগে খেতে এই প্রজাপতি বিস্কুটগুলো। তারপরে এই জিরে যে বিস্কুটগুলো, আমার পাড়াতে অ্যাকচুয়ালি একটা জেঠু আছে, বেকারি করে। তো মা এই ছোটোবেলায় এই জেঠুর কাছ থেকে এই বিস্কুটের প্যাকেটগুলো নিত, আমার মনে আছে। ঠাকুমা নিয়ে আসতো। তো আমরা এই বিস্কুটের প্যাকেট একটা নিলাম। আর এখানে নানা রকমের চা আপনারা দেখতেই পাচ্ছেন, কফি, চা, রেড লেবেল চা, এই যে ব্রিটানিয়া, মারি বিস্কিট, তো এইগুলো আমরা এখান থেকেই নিই। কারণ এটাও আমরা অনলাইনে পাই না সেইভাবে দেখতে গেলে। যখন এই বিস্কুটগুলো এখানে দেখি তখন তো মানে আলাদাই মন ভরে যায়। আর এই মনে পড়ে ছোটোবেলা সেই পার্লেজি বিস্কুট 5 টাকার প্যাকেট, হরলিক্স দিয়ে আমরা সবাই কম বেশি খেয়েছি। আর এখানে নানা রকমের এই মিঠা তো যেগুলো বিরিয়ানিতে দেয়, সর্ষের তেল, আমরা সর্ষের তেলটাও এখান থেকে মোটামুটি 2 লিটার 5 লিটার যখন যেরকম পারি নিয়ে যাই। তো এখানে ডাবরটাও তো পাওয়া যায়, আমরা প্রথমবার ডাবরটাই নিয়ে গেছিলাম। তো এই দেবী যে ব্র্যান্ডটা দেখছেন আপনারা, এই দুটো ব্র্যান্ড, যেহেতু আমরা ডাবর কলকাতাতে খেয়েছি সবসময়, তো সেক্ষেত্রে আমি ডাবরটাই প্রথমে নিয়েছিলাম। কিন্তু আমি যখন আমার যখন ওই তেলটা যখন শেষ হয়ে গেছিলো ডাবরের তেলটা, তখন আমি দেবীটা পাই অনলাইনে, তো আমি দেবীটাও ইউজ করি। তো আমি না দুটোর মধ্যে খুব বেশি আমি খুব একটা কিছু বুঝতে পারিনি পার্থক্য। তাই আমি কি করলাম, দেবীর তেলটাই নিয়েছি। কারণ দেবীর তেলের ক্যানটা অনেকটা দাম কম ছিল 5 লিটারের, আর ডাবরের টানটা বেশি। তো আমি দেখলাম দুটোর মধ্যে সেরকম পার্থক্য আমি খুঁজে পাইনি, সর্ষের তেলই তো মনে হলো। তো তাই আমি ওই দেবী ব্র্যান্ডটাতেই নিয়ে নিয়েছি। আর এখান থেকে নানা রকম আচার পাওয়া যাচ্ছে, এখানে কত রকমের আচার আছে। তো আমি খুব একটা আচার খাই না, তো এই লঙ্কার আচারটা আমি নিয়েছি টেস্ট করার জন্য। তো বেসিক্যালি সুমিত্র একটু রুটি দিয়ে আচার খেতে ভালোবাসে, আমার সেরকম খুব একটা আচারের দিকে কোনো ঝুঁকি নেই। আর এখান থেকে বেসনটাও আমি অনেক জিনিস অনলাইনে পাওয়া যায় না, মানে আসলেও শেষ হয়ে যায়। তো এখান থেকে এই বেসনটা আমরা দেখছিলাম, নানা রকম বেসন, মানে লাড্ডু বেসন। তো আমরা বেসিক্যালি পকোড়াটাই খাই। এই পকোড়ার জন্য আমরা বেসন খুঁজছিলাম কোন বেসনটা নেওয়া যায়।
আর এই ময়দা, ইন্ডিয়ান ময়দা যেটা, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান গ্রসারি ছাড়া কোথাও পাওয়া যায় না, তো সেটাও আমরা নিয়েছি এখান থেকে। ইভেন আমরা বেসনের জন্য দাঁড়িয়ে সার্চও করেছিলাম যে কোন বেসনটা আমরা পকোড়া খেতে পারি, আর কোন সুজি, এখানে সুজিও আছে, পানিপুরি মানে ওই ফুচকা বানানোর জন্য সুজি আলাদা, তো সেটাও আমরা সার্চ করে এরপরে নিয়েছি। আর এখানে দেখুন নানা রকমের স্টিলের বাটি, গ্লাস, টিফিন বক্স একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার একটু ছোট সাইজের লাগতো, কারণ ওই ভাপা কিছু বানাতে, চিংড়ি ভাপা এগুলো করতে, তো সেটা পাইনি। আর এখানে দামও অনেক বেশি, তো ভেবেছি যখন ইন্ডিয়া যাব তখন ওখান থেকেই নিয়ে আসবো। আর এখানে নানা রকম পূজার সামগ্রী, ধূপ থেকে শুরু করে মানে মোমবাতি সব কিছুই আছে। তো আমি একটা ধূপের প্যাকেট নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এই চন্দনের ফ্লেভারটা নেব, তারপরে এটাও যখন আগে জানতাম তাই জন্য আর মানে গন্ধটা তো আমরা চিনি সবাই, তো আর নিইনি, তো ওই ব্রাউন কালার প্যাকেটটাই নিয়েছিলাম। আর এখানে নানা রকম হামানদিস্তা পাওয়া যাচ্ছে, কিন্তু হামানদিস্তার ওই লাঠিটা পাওয়া যায়নি, তাই আমার নেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন লেজ আর নানা রকম স্ন্যাক্স, এই সাইডটাতে আছে নানা রকম স্ন্যাক্স, লেজ, চানাচুর, তো এইগুলো সব, লাড্ডু, এই নিমকি। তো আমরা এখান থেকে ওই একটা চানাচুর নিয়েছি আর একটা ঝুড়ি ভাজা প্যাকেট নিয়েছি। দেখলে তো সব কিছু নিতে ইচ্ছা করে, কিন্তু সব তো আর নেওয়া যায় না বলুন। এই দেখুন এখানে গুড়, আমি অনলাইন থেকে গুঁড়ও আনিয়েছি, অ্যামাজন থেকে অ্যাকচুয়ালি, তো সেটাও অনেক প্রাইসি, মানে টাকা বেশি নিয়েছে। তো আগে সবসময় সব জিনিসের আবার রাখেও না, অনেক সময় পাওয়া যায় না, তো এরা হয়তো সিজনের জিনিসগুলো নিয়ে আসে, তো সেক্ষেত্রে মানে ওই এবারে দেখতে পেলাম, হয়তো খেয়ালও করিনি কখনো যে এখানে এই পাটালি গুড়গুলো পাওয়া যায়, না হলে এখান থেকেই নিয়ে যেতাম। আমরা বিলিংয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন দুখানা কার্ট আমাদের পুরো ভরে আছে, মানে পেছনে যারা ছিলেন তাদের হাতে 2-3টেই মাত্র মানে জিনিসপত্র ছিল, আমাদের যে পুরো কার্ট ভর্তি। মানে আমরা 3 বস্তা চাল নিয়েছি, যেহেতু বলেছি 2-3 মাসের জন্য আমরা মোটামুটি নিই, আমাদের 2-3 মাসও চাল আরও বেশি হয়ে যায়, 2-3 মাসও, মানে 2-3 মাসে তো অত চাল খাওয়া যায় না। আর ইনি হচ্ছে একজন বাঙালি, কিন্তু মানে আমরা যখন বিলিং করি তখন উনি আমাদের সাথে বাংলাতেই কথা বলে ফেলেছিলেন ভুল করে, তো তখন বললেন এই যা বাংলায় কথা বলে ফেলেছি। আর না না ঠিক আছে, কোনো ব্যাপার না, বাঙালি হয়ে বাংলায় কথা বলবে না হয় বলুন। আমরা আবার বাড়ির পথে, অলমোস্ট বাড়ি চলেও এসেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করে দেবেন ব্লগটা যদি ভালো লাগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের জন্য সবাইকে টাটা।